বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর উপরে দুদিন আগে এই যে পিস প্রসেস চালু হওয়ার পরেই, আমেরিকার সঙ্গে ইরানের যে পিস প্রক্রিয়া সেটা চালু হওয়ার পরেই লেবাননের উপর একটা ভয়ানক বর্ষণ করে এবং দেখা গেছে সেই বর্ষণে লেবাননে প্রায় 250-র বেশি লোক মারা গেছে এবং বহু লোক, প্রায় 1000-1200 লোক সেখানে উইন্ডেড হয়েছে। ফলে সেটা পিস প্রসেস একটা ধাক্কা খেয়েছে। তারপরেই ইরান ও হরমুজ বন্ধ করে দিয়েছে এবং একটা প্রস্তাব দিয়েছে যতক্ষণ না লেবাননে হিজবুল্লাহর উপর আক্রমণ বন্ধ হয় ততক্ষণ পিস প্রসেস শুরু হবে না। লেবাননের উপর কোনো আক্রমণ আমেরিকা বা ইসরায়েল করবে না, সেটা প্রথমে সুনিশ্চিত করতে হবে, তারপরে পিস প্রক্রিয়া চলবে। এবং পিস প্রক্রিয়া পাকিস্তানে তো আজকালে চলার কথা, তার রেজাল্ট এখনও আমার দেখা হয়নি কী হলো না হলো। যাই হোক, লেবাননের যে মন্ত্রিসভা, এই লেবাননের মন্ত্রিসভা 2 মার্চ 2006 তারিখেই হিজবুল্লাহ যে সামরিক কার্যকলাপ সেটা নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু লেবানন সরকার লেবাননের সশস্ত্র বাহিনীকে নিরস্ত্রকরণ করার নির্দেশও দেয়, কিন্তু সেটা হয়নি। হিজবুল্লাহ সেই নির্দেশ মানেওনি এবং ইরানের সর্বোচ্চ নেতা হত্যাকাণ্ডের পর ইরানের প্রতি সংহতি জানিয়ে 2 মার্চ তারা সেই দিনেই রাতে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে। লেবানন রাষ্ট্র যে গোষ্ঠীটিকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ থেকে নিষ্ক্রিয় থাকতে বলেছিল, নিষেধাজ্ঞা জারির দিনই তারা কিন্তু যুদ্ধ শুরু করে। এখন ফলে হিজবুল্লাহ যে লেবানন সরকারের কোনো কথা শুনবে না এটা বোঝা পরিষ্কার, কারণ লেবাননের একটা অংশে হিজবুল্লাহর পুরো শাসন চলে, একটা অংশে লেবাননের সরকার চলে। এখন এই গতকাল 9 এপ্রিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেছেন এবং তার মন্ত্রিসভাকে বলেছেন যে লেবাননের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সরাসরি আলোচনা শুরু করা হোক, যার দুটি উদ্দেশ্য থাকবে। একটা অবজেক্টিভ হচ্ছে হিজবুল্লাহকে সম্পূর্ণ অস্ত্র পরিত্যাগ করা, নিরস্ত্রীকরণ করা এবং এইটি একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করা। আমেরিকাতে নিযুক্ত যে ইসরায়েলের রাষ্ট্রদূত আছে ইয়াচিয়েল লাইটার এই আলোচনার নেতৃত্ব দেবেন বলে ইসরায়েল পক্ষ থেকে ঘোষণা করা আছে। এখন বিষয়টা হচ্ছে যে এখানেই এই ঘোষণার কোনো যৌক্তিকতা দেখা যাচ্ছে না। যে কোনো রাজধানীর কেউই স্পষ্টভাবে বলতে রাজি নয় যে হিজবুল্লাহ তাদের অস্ত্র ছেড়ে দেবে কিনা এবং তারা একটা ঐতিহাসিক শান্তি চুক্তি ইসরায়েলের সঙ্গে করবে কিনা। এবং নেতানিয়াহু লেবানন সরকারের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব দিচ্ছেন যা লেবানন সরকার অনেক আগেই সেই প্রস্তাবটা দিয়েছে, 2 মার্চেই দিয়েছে, এবং যেটা তারা কার্যকর করতেই পারছে না। মন্ত্রিসভার নিষেধাজ্ঞাটা, লেবানন মন্ত্রিসভার নিষেধাজ্ঞাটা এখনও চালু আছে, কিন্তু লেবাননের সশস্ত্র বাহিনী নিরস্ত্রীকরণের আদেশ বিদ্যমান, অর্থাৎ LAF যেটাকে বলে লেবাননের যে নিজস্ব সৈন্যবাহিনী। কিন্তু লেবানন রাষ্ট্র ইতিমধ্যেই নেতানিয়াহু যা শুনতে চায় তাই বলেছে, কিন্তু হিজবুল্লাহ 9 এপ্রিল পুনরায় ইসরায়েলের উপর রকেট হামলা শুরু করেছে। উত্তর ইসরায়েলের দিকে প্রায় 30টা ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে এবং তেল আবিবে সাইরেন বাজিয়ে দেয়। অর্থাৎ ঠিক এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার আদেশটি বেইরুটের একটি ডেস্কে, যাকে বলে কোনো কাজেই আসেনি, একটা কাগজের মতো অবস্থায় পড়েছে, অর্থাৎ কাগজে লেখা অবস্থায় পড়ে আছে। অর্থাৎ লেবানন সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ একটা কাগজে কলমে থেকে গেছে, তার কোনো কাজ হয়নি। হিজবুল্লাহকে যে নিরস্ত করবে লেবানন, সেটা রাজি হওয়ার কোনো প্রয়োজন নেই। লেবানন 2 মার্চই রাজি হয়েছিল, কিন্তু লেবাননের যা প্রয়োজন হলো সেটা হচ্ছে তার সরকারের সেটা করে দেখাবার সক্ষমতা, সেটা তো আর নেই। সে যে যাদেরকে নিরস্ত্রীকরণ করতে হচ্ছে হিজবুল্লাহ, তাদের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই এবং একই দেশের সেতুগুলোকে ধ্বংস করছে সেই দেশে, অর্থাৎ হিজবুল্লাহ লেবাননের যে সরকারের যে বিভিন্ন জায়গায় রেলওয়ে ব্রিজ এবং নদীর উপর যে ব্রিজ আছে সেগুলোকে তারা ধ্বংস করছে। যারা এই দেশ করার দাবি জানাচ্ছে যে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ করুক, কিন্তু তাদের সঙ্গেই তো হিজবুল্লাহর প্রচণ্ড লড়াই অলরেডি চলছে। এখন ইসরায়েলের যে IDF, যেটা প্রতিরক্ষা বাহিনী, 9 এপ্রিল লিতানি নদীর পারাপারের স্থানগুলোতে হামলা চলেছে, যেখানে নদীটাকে বর্ডার বলে ধরে নিচ্ছে, সেখানে যাতে করে কেউ লেবানন থেকে ইসরায়েল না ঢুকতে পারে সেজন্য তার উপর হামলা চালিয়ে সেটাকে ভেঙে দিয়েছে ব্রিজটাকে, যাতে করে ওই নদী পেরিয়ে লেবানন থেকে কেউ না আসে। এবং ইসরায়েল ধরেই নিয়েছে এই যে লিতানি নদী, এটাই হচ্ছে ইসরায়েল এবং লেবাননের বর্ডার, এবং যেটা দক্ষিণের শক্তি প্রয়োগের জন্য লেবানন সরকারের যে পরিকাঠামো সেইটাকেই ধ্বংস করে দিয়েছে।
ইসরায়েলের সেই যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা এখন আর কিন্তু নেই, কারণ এই বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে করতে, ইরানের সঙ্গে যুদ্ধ করতে করতে তাদেরও অস্ত্রশস্ত্র এবং ক্ষমতা কিন্তু অনেক কমেছে। এখন এই যে ইসরায়েলের যে নিরাপত্তা বাহিনী, তারা 9 এপ্রিল এই যে হিজবুল্লাহর উপর আক্রমণ করে তাদের যে সেক্রেটারি, সেই সেক্রেটারি জেনারেল যাকে বলে যায়, নাইম কাসেমের ভাগ্নে ও তার ব্যক্তিগত সচিব আলী ইউসুফ হারসিকে হত্যা করে দেয়। তারা দুজন হিজবুল্লাহর বড় কমান্ডার ছিল। সিডন আর লেবানিজ রেজিস্ট্যান্স ব্রিগেডের কমান্ডার মাহেশ কাসেম হামদান সহ আরও 8 জনকে হত্যা করে দেয়। তারা দক্ষিণ লেবানন জুড়ে 30টির বেশি স্থানে হামলা চালায়। ইসরায়েলের ঘোষিত কাঠামো অনুযায়ী এগুলি বৈধ সামরিক লক্ষ্যবস্তু আগে থেকেই ছিল, অতএব তারা বুঝে সুঝে এগুলোর উপর আক্রমণ চলেছে এবং বেশ কিছু যে হিজবুল্লাহ নেতা তাদেরকে কিন্তু হত্যা করেছে। প্রতিটি হামলা একই সাথে লেবাননকেও দুর্বল করছে, কারণ লেবানন সেখানে সরকার চালাচ্ছে আর হিজবুল্লাহ সেখানে একটা প্যারালাল সরকার চালাচ্ছে। অতএব ইসরায়েলের যে সদ্য প্রস্তাবটা নেতানিয়াহু দিয়েছেন তার কোনো গুরুত্ব আছে বলে কেউই মনে করছে না। হিজবুল্লাহ লেবানন একটা সমান্তরাল সরকার চালায়, এদের একটা নিজস্ব বাহিনী আছে, নিজস্ব একটা গোয়েন্দা সংস্থা আছে, নিজস্ব সামাজিক পরিষেবা আছে, নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা আছে। 2006 সাল থেকে যে সম্মিলিত জাতিপুঞ্জে যে প্রস্তাব গৃহীত হয়েছিল, সেখানে লিতানি নদীর দক্ষিণে তাদের নিরস্ত্রীকরণের কথা ছিল, অর্থাৎ লিতানি নদীর দক্ষিণ দিকে তারা কোনো রকম অস্ত্রশস্ত্র হচ্ছে মানে সাজোয়া গাড়ি বা মিসাইল কোনো মোতায়েন করবে না। কিন্তু সেই প্রস্তাব কিছুই কার্যকর হয়নি, লেবাননের পক্ষ থেকেও হয়নি আর নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে হয়নি। ফলে হিজবুল্লাহ সেখানে কিছুই করেনি এবং লেবানন সরকারের যে মানে সামরিক বাহিনী তারাও কিছু করেনি। ফলে লেবানন 20 বছর ধরে হিজবুল্লাহ যে নিরস্ত্রীকরণের চেষ্টা সেটা আনুষ্ঠানিক থেকে গেছে, তারা কিন্তু একেবারে কার্যকর হয়নি এবং লেবাননের যে অফিসিয়াল সরকার তাদের এটা কার্যকর করার ক্ষমতাও নেই। এবং নেতানিয়াহু জানো, তা সত্ত্বেও তিনি প্রস্তাবটি আলোচনার জন্য কেন দিয়েছেন? এটাকে একটা শান্তিপক্ষ প্রস্তাব হিসেবে দিয়েছেন, যাতে যদি ভবিষ্যতে যুদ্ধ চালাতে হয় তিনি বলতে পারেন যে আমি যে একটা কূটনৈতিক উদ্যোগ নিয়েছিলাম শান্তি তৈরি করার জন্য, কিন্তু সেটা আর হয়নি। এবং কূটনৈতিক উদ্যোগের একটা ছবি তৈরি করার চেষ্টা করছে। আর এটা আবার এমন দিন এসেছে যেদিনে যে ইসরায়েলের যে বিদেশমন্ত্রী মিস্টার আরাঘাচি, তারা তার দেশের লোককে বলেছেন, 40 লোক 36-37 লক্ষ দেশের মানুষকে বলেছেন যে আমেরিকা যুদ্ধবিরোধী এবং ইসরায়েলের মাধ্যমে যুদ্ধর মধ্যে একটিকে বেছে নিতে হবে। অর্থাৎ আমেরিকা যুদ্ধবিরোধী ঘোষণা করবে, আবার ইসরায়েল যুদ্ধ করবে, দুটো একসঙ্গে হবে না, এর মধ্যে যে কোনো একটা আমেরিকাকে বেছে নিতে হবে। লেবানন ইতিমধ্যেই বেছে নিয়েছে, লেবানন 2রা মার্চ নিরস্ত্রীকরণ বেছে নিয়েছে এবং সেটাকেই তারা আবার কার্যকর করেছে। কিন্তু সমস্যা হলো যে দেশ এই লেবানন যে সিদ্ধান্ত নিয়েছে, সেই দেশটি যাদের উপরে সিদ্ধান্ত কার্যকর করতে চায় তাদের উপর তাদের কোনো নিয়ন্ত্রণই নাই। ফলে যে দেশটির ভূখণ্ড একটা অংশ, বড় অংশের ভূখণ্ড হিজবুল্লাহ নিয়ন্ত্রণ করে, তার উপর এই ধরনের সিদ্ধান্ত নিতে যাওয়া এবং ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রস্তাব, এই প্রস্তাবটা কত কার্যকরী হবে বা আদৌ যে হবে না, এটাই অনেকে মনে করছে আন্তর্জাতিক যারা এই রাজনীতি এবং যুদ্ধ পরিচালনা নিয়ে আলোচনা করে। তবুও নেতানিয়াহু নিশ্চয়ই কোনো একটা চিন্তা করে এই প্রস্তাবটা দিয়েছেন। তো আগামী দিনে এই প্রস্তাবটা কোনো কিছুই কার্যকর হয় কি না, আবার হিজবুল্লাহ ইসরায়েলের উপর আক্রমণ করে কি না, বা ইসরায়েল যদি আবার আক্রমণ করে তার প্রত্যুত্তরে হিজবুল্লাহ কীভাবে ইসরায়েলের উপর আক্রমণ চালায়, সেটাই আগামী দিনে দেখার। এখন যে প্রস্তাবটা নেতানিয়াহু দিয়েছেন গতকাল, যে তার মন্ত্রিসভা ইসরায়েলের যে আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার লাইটার, ইয়েচিএল লাইটার, তিনি আলোচনা শুরু করবেন, সেটা আগামী দিনে কতটা কার্যকর হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ।